আমি গত রবিবারের দিন একটা জানাজায় গেলাম অনেক দূরেই, সেখানে গিয়ে দেখে একটা মসজিদের আঙ্গিনায় জানাজাটা হচ্ছে, পরিপূর্ণ মসজিদটা, কারেন্টের ব্যবস্থা আছে, কিন্তু ওই মসজিদটা বাদ দিয়ে তার 100 গজ থেকে 150 গজ দূরে আরেকটা মসজিদ তৈরি করেছে ওই মহল্লায় বাসেই। কিন্তু ওই মসজিদটা, পুরাতন মসজিদটার অবস্থাটা কি হবে এবং ওই মসজিদটা কোন খাতে ব্যবহার করবে জিজ্ঞাসা করলাম এলাকার প্রধানদের। উনি বললেন যে এখানে ঈদগাহ বানাবো, ঈদগাহ বানানো যাবে কিনা, এবং ওই অবস্থাটা ঘেরাও নাই, গরু ছাগল চরাচর করে, এই অবস্থায় মসজিদের অবস্থাটা একটু জানাবেন। পুরাতন মসজিদের পাশে নতুন মসজিদ করছেন এখন পুরাতন মসজিদটা ইউজেবল না বা ব্যবহার উপযোগী করবেন না, হয়তো ওখানে সবাই চলে যাবে। এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এক্ষেত্রে হানাফি থট অনুযায়ী কোনো জায়গা যখন মসজিদের জন্য ওয়াকফ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ হিসাবে চূড়ান্ত হয়ে যায়, এটাকে আর অন্য কোনো কাজে ব্যবহার করবার কোনো সুযোগ নেই। যদি কখনো সেটা মসজিদ হিসাবে ব্যবহার করার উপযোগিতা হারিয়ে ফেলে, যেমন সে এলাকাতে আর কোনো বসতি নেই, কোনো কারণে সে আশেপাশে কোনো মানুষজন বসবাস করে না, তাহলে এখানে আর মসজিদে নামাজ পড়ার লোকই নেই, এরকম যদি হয় তাহলেও সেটাকে ঘেরাও করে রাখবে মসজিদের সম্মানার্থে, এখানে অন্য কোনো কিছু হবে না, আল্লাহর ঘর হিসাবে এটা চূড়ান্ত হয়ে গেছে সেজন্য। আর এর বাইরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা ফতোয়া রয়েছে, সৌদি আরব ওলামা একরাম, অন্যান্য কেবার ওলামা বা সর্বোচ্চ পরিষদের যে পরিষদ আছে তাদের ফতোয়া রয়েছে। সে ফতোয়া হলো যে এইরকম জায়গা বিক্রি করে যে কোনো কাজে ব্যবহার করা যাবে, আর ওই টাকা কোনো মসজিদের উন্নয়নের কাজে, যেহেতু এটা মসজিদের জায়গা, আরেকটা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা যাবে। এবং সেই জন্য তাদের ফতোয়া অনুযায়ী আপনার পুরাতন মসজিদের জায়গাটা আপনি বিক্রি করে, কোনো কারো কাছে বিক্রি করে, এটা টাকাটা নতুন যে মসজিদ হলো সেখানে অথবা অন্য কোনো মসজিদের কল্যাণে আপনি ব্যয় করতে পারবেন। আর যদি ব্যাপারটা এরকম হয়, যেমন দর্শক জানতে চেয়েছেন যে এখানে ঈদগাহ করতে পারবেন কিনা, মসজিদের যে জায়গা, মসজিদের জায়গাতে আসলে মসজিদ বা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট, যেমন মসজিদের জন্য মার্কেট করলেন, করে তার ইনকাম মসজিদ দিলেন, এই ছাড়া আর কিছু আসলে মসজিদের জায়গায় করা যায় না। অন্য জায়গায় মসজিদ করা যায়, যেমন মাদ্রাসার জায়গায় আমরা মসজিদ করতে পারবো, কারণ মাদ্রাসার জন্য মসজিদের নিড আছে, আর মসজিদের জন্য মাদ্রাসার নিড নাই, এজন্য মসজিদের জায়গায় মাদ্রাসা করা যায় না। মাদ্রাসা করতে হলে আলাদা জায়গা নিতে হবে। আমি একটা জায়গা ওয়াকফ করলাম, 1 বিঘা জায়গা আমি লিখে দিলাম যেটা ওয়াকফ করলাম মসজিদের জন্য, এটা মসজিদের জায়গা। এখানে মসজিদ সংশ্লিষ্ট ইমাম সাহেবের রুম, ইমাম সাহেবের বা থাকার জায়গা, খতিব সাহেবের থাকার জায়গা, মুয়াজ্জিনের রুম, কমিটির অফিস, অথবা মসজিদের ইউটিলিটির জায়গা, ওযুখানা, মার্কেট, এগুলো মসজিদের নিড, এগুলো করা যাবে। কিন্তু যেটা মসজিদের আসলে নেসেসারি নিড না, যেমন মসজিদের পাশে আপনি এটা ঈদগাহ করলেন, এটা মসজিদের নেসেসারি নিড না, এটা আপনি করতে পারবেন না। তো এটা হলো একটা কমন বিষয়। আর পুরাতন মসজিদ নতুন মসজিদের বিষয়, যে হানাফি মাযহাব অনুযায়ী আপনার ওই পুরাতন মসজিদটার ওই জায়গাটা সংরক্ষিত থাকবে, ওইটাকে আপনি আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, এবং কিয়ামত পর্যন্ত এটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে। যদিও যেটা বললাম যে সৌদি আরব ওলামা একরামের থিঙ্কিং ভিন্ন এই ব্যাপারে, ওনাদের মত হলো যে যেটা কোনো জায়গায় পড়ে থাকবে, কোনো কাজে লাগবে না, ইসলাম এটার সমর্থন করতে পারে না, যার কারণে এই জায়গা মসজিদ এখন আর ব্যবহার উপযোগী না, সো এটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। সৌদি শেখরা কি মোহতারাম ওনরা কি কি বলে এটাকে ঈদগাহ হিসাবে তৈরি করার জন্য কি অনুমোদন করে? অবশ্যই, যেহেতু অন্য সব করা যাবে তাহলে ঈদগাহ তো করাই যাবে না। জি, শুকরান।